আজকের এই গভীর সংকটকালে মানুষকে চরম বিপর্যয় থেকে রক্ষা করতে সময়ের চাহিদা মতোই আমাদের কাছে আত্মপ্রকাশ করেছে মহর্ষি মহামানসের মানব মুক্তির এবং প্রকৃত মানব বিকাশমূলক মহান বৈপ্লবিক মতবাদ মহাবাদ এবং মানবকেন্দ্রিক অধিকাংশ সমস্যার সমাধান ঘটাতে আবির্ভূত হয়েছে মহাবাদ ভিত্তিক মানবধর্ম মহাধর্ম। মহাবাদ ও মহাধর্ম এর সার কথা হল মানব বিকাশ এবং বিশ্ব শান্তি কেবলমাত্র সঠিক মনবিকাশকারী শিক্ষার মাধ্যমেই সম্ভব। মানব ধর্মের পথ ধরে যখন প্রকৃত মানব বিকাশ ঘটবে একমাত্র তখনই মানব কেন্দ্রিক অধিকাংশ সমস্যার সমাধান হবে। তুমি মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছ। তোমার জীবনের প্রধান লক্ষ্য হল একজন পূর্ণ বিকশিত মানুষ হয়ে ওঠা। আত্মবিকাশ যোগ অনুশীলন এবং মনবিকাশ শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে একজন পর্যাপ্ত বিকশিত মানুষ হওয়াই তোমার প্রকৃত ধর্ম। অন্ধবিশ্বাস ভিত্তিক কোনো কাল্পনিক দেবতা এবং কোনো মিথ্যার পিছনে দৌড়ানো তোমার ধর্ম নয়। তুমি এখানে এসেছ একটি শিক্ষামূলক ভ্রমণে সীমিত সময়ের জন্য। আত্মসচেতন থেকে কর্ম ও ভোগের মধ্য দিয়ে জ্ঞানভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়ে চেতনার বিকাশ ঘটানোই তোমার জীবনের মূল লক্ষ্য। এখান থেকে চলে যাওয়ার সময় তোমার সঙ্গে কিছুই যাবে না, একমাত্র চেতনা ব্যতীত। পরলোকে বা মানবোত্তর লোকে ওইসব মিথ্যা পাপপুণ্য ও স্বর্গনরক নয়। তোমার চেতনা বিকাশের ভিত্তিতেই ঠিক হবে তুমি কতটা উন্নত ও সুখী জীবন লাভ করবে। যথেষ্ট জ্ঞান ও চেতনার অভাব এবং তজ্জনিত অন্ধবিশ্বাস ও অন্ধভক্তি হল মানবকেন্দ্রিক প্রায় সব অশান্তি ও সমস্যার মূল কারণ। হাজার হাজার বছর ধরে মিথ্যা আশ্রিত ধর্মীয় শিক্ষা ও অন্ধবিশ্বাস ভিত্তিক ধর্মীয় অনুশাসনের কারণেই মানুষের চেতনার কাঙ্ক্ষিত বিকাশ ঘটতে পারেনি। এই সময়ের বৈপ্লবিক মতবাদ ও মহাবাদ ও মানবধর্ম মহাধর্ম অনুসরণ ও অনুশীলনের মধ্য দিয়ে আমূল পরিবর্তন ঘটাতে পারলে তবেই এর প্রকৃত সমাধান সম্ভবে। মহর্ষি মহামানস। মানব ধর্মই মহাধর্ম।